নমস্কার বন্ধুরা, মৌমিতাজ ভ্যারিয়াসে আবারও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ। সামনেই গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থীতে গণেশের প্রিয় প্রসাদই হলো কিন্তু মোদক। আর আরেকটা কথা বলি, ইচ্ছে থাকলে কিন্তু উপায় থাকে, কি বলেন? আমরা অনেকেই ভাবতে থাকি যে মোদকের জন্য উপকরণ দরকার, আবার অনেকের বাড়িতে মোল্ডেরও ব্যবস্থা নেই। তো মোল্ড ছাড়া কিভাবে মোদক তৈরি করে নেওয়া যায়, আজকে আমি সেটি করে দেখাবো। কিভাবে অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই মোল্ড ছাড়া মাওয়া মোদক তৈরি করে নেওয়া যায়, সেটি দেখে নেব। মাওয়া মোদক তৈরি করতে আমার যে উপকরণগুলি লেগেছে সেগুলি হলো, প্রথমে একটি ঘিয়ের কৌটো, একটি ফুড কালার, 6টি ছোট এলাচ, এছাড়া নিয়েছি আলমন্ড ও কাজুকে টুকরো করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 4 টেবিল স্পুন মতন চিনি, এছাড়া সঙ্গে নিয়েছি 4 টেবিল স্পুন মতন আমল দুধ, আর নিয়েছি 1 কাপ মতো দুধ। প্রথমেই কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের পরে আমি যে হাফ কাপ দুধটা ছিল সেটা আমি দিয়ে বাকি হাফ কাপ দুধ ছড়িয়ে রেখেছি। কড়াইতে দুধটা গরম হলে এবং 1 ফুট দিলে আমি যে আমল দুধটা রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেব। আর এই খোয়াটাকে আমি ভালো করে নাড়তে থাকবো, না হলে এটি লেগে যাওয়ার পসিবিলিটি আছে। তো আমি ভালো করে আমল দুধের সাথে যে গরুর দুধটা নিয়েছিলাম সেটা মিক্স করে নেব। আর এই খোয়াটা এমনভাবে নাড়বো যাতে কড়াইয়ে সেঁটে না যায়। আর আমরা জানি যে গণেশজির প্রিয় ভোগ হলো মোদক। ওনার শ্রীচরণে 21 রকমের মোদক অর্পণ করা হয়ে থাকে। তার মধ্যে 5টি মোদক পুজো দেওয়ার পরে ওনার চরণে রেখেই বাকি মোদকগুলো পুজো দেওয়ার পরে ভোগ হিসেবে আমাদের ভাগ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে। এবার কথা বলতে বলতে যে কাজটি করলাম সেটি হলো, যে বাকি হাফ কাপ দুধটা আমি সরিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। সেই ফুড কালার দেওয়া দুধটা আমি এই মুহূর্তে খোয়ার মধ্যে মিক্স করে দিলাম। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন অতি অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। সেক্ষেত্রে এর মধ্যে কেশর ভিজানো দুধ মিক্স করতে পারেন। আবারও ভালো করে আমি খোয়াটা নাড়িয়ে দিচ্ছি। আর খোয়াটা কখন বুঝবেন যে হয়ে এসেছে, যখন কড়াই থেকে খোয়াটা উঠে আসবে, মানে পুরো সেঁটে যাবে না, মানে কড়াই থেকে উঠতে শুরু করবে, তখন বুঝবেন খোয়া কমপ্লিট হয়ে গেছে। দুধটা যখন ঘন হয়ে এসেছে তখন আমি এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতো চিনি মিশিয়ে দিলাম। এখানে বলে রাখা দরকার, এখানে কিন্তু আপনারা চিনিটাকে গুঁড়ো করেও মেশাতে পারেন। আমি চিনি গোটাই মিশিয়েছি। মাওয়া মোদকটি তৈরি করে বেশ কিছু ট্রিক্স ও টিপস আমি ব্যবহার করব। সেগুলি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি পাশে থাকতে হবে। দেখুন, খোয়াটি কড়াই থেকে উঠে এসছে। এই পর্যায়ে আমি হাফ চা চামচ মতো এলাচ যেগুলো নিয়েছিলাম সেগুলোকে গুঁড়ো করে আমি মিশিয়ে দিলাম এই মাওয়াটির সাথে। এবং আমার মাওয়া হয়ে এসেছে, কারণ কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে কিন্তু খোয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন খোয়াটা আমি একটি ননস্টিক ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আর আপনারা যদি নর্মাল ডিশ নিয়ে থাকেন অবশ্যই কিন্তু তার মধ্যে ঘিয়ের একটা প্রলেপ দিয়ে এই খোয়াটা তুলবেন। আর আমি স্প্যাচুলার মাধ্যমে খোয়াটাকে স্প্রেড করে দিয়েছি। খোয়াটা ঠান্ডা হয়ে এলে আমি হাতে ঘি লাগিয়ে মোদকগুলো একে একে গড়ে নেব। একটা টিপস হলো যে যখন মাওয়ার শেপটা তৈরি করবেন হাতে অবশ্যই ঘি লাগিয়ে নেবেন। যেহেতু আমরা মোল্ড ইউজ করছি না, হাতেই তৈরি করব, তার জন্য এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করতে হবে। এবার একটি বাটির মতন আকৃতি দিয়ে খোয়াটির মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে
কিভাবে শেপটা বানাচ্ছি দেখুন। প্রথমে আমি মুড়োয় দিলাম এবং এটা একটু লম্বা আকৃতির করতে হবে। মোল্ডের যে মোদকগুলি হয় সেগুলি লম্বাই হয়, আর সাধারণত মোদক একটু লম্বা শেপেরই হয়। তো আমি যেভাবে করছি এভাবেই করে নেবেন। আর একটি স্পুনের মাধ্যমে কাট লাগিয়ে দিতে হবে। আমি এখানে একটি পাতলা ছুরি নিয়ে নিয়েছি। আপনারা যদি চামচের পেছন দিকটা দিয়ে করেন তাতেও কোনো অসুবিধা নেই। হালকা হালকাভাবে, যেমন মোল্ডে একটি খাঁচকাটা ডিজাইন থাকে, সেই ডিজাইনটা হাতের মাধ্যমে এই মোয়াগুলোর মধ্যে বানিয়ে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। দেখুন ডিজাইনটা পুরোপুরি মোল্ডের মতো না হলেও অনেকটাই কিন্তু মোল্ডে তৈরি করা মোদকের শেপই আসছে। আবারও একটি তৈরি করে নিই। একটি গোল বল নিয়ে তার মধ্যে বুড়ো আঙুল দিয়ে একটি বাটি আকৃতি করে ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং বন্ধ করে দিয়ে আবারও একটি লম্বা আকৃতির করে। মোদকগুলো যেহেতু আমি হাতে বানাচ্ছি, মোল্ডের আকৃতির যাতে দেখতে লাগে তার জন্য আমি একটি ট্রিক্স এখানে ইউজ করব। সেটি জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি একটি পাতলা ছুরি নিয়ে মোদকের উপরে ডিজাইনগুলো করছি। মোল্ডের শেপেরই মতো আকৃতিটা আসছে। এভাবেই বাড়িতে, অবশ্যই যাদের বাড়িতে মোল্ড নেই এভাবেই বাড়িতেই তৈরি করে মোদক গণেশজিকে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এভাবেও মোদক গণেশজিকে অর্পণ করাই চাই। সবার কাছে যে সব রকম জিনিসই থাকবে তার কোনো মানে নেই। যেটুকু আছে সেটুকু দিয়েই ভক্তি ভরে পুজো দিলেই আমার মনে হয় ঈশ্বরকে অর্পণ করা যায়। মোদকগুলি দেখতে সুন্দর লাগার জন্য আমি একটি সামান্য জলের মধ্যে, 1 ড্রপ জলের মধ্যে এক ফুড কালারকে মিশিয়ে নিয়ে ছুরিটির আগার দিকে আমি কালারটি নিয়ে নিয়েছি এবং যে খাঁজ কাটা কাটা অংশগুলো ছিল সেই খাঁজ কাটা কাটা অংশগুলোর মধ্যে সেই কালারগুলি ওই ছুরির মাধ্যমে লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখুন ডিজাইনটা বেশ সুন্দর একটু দেখতে হচ্ছে। এবং গনু দাদাকে টিপ দেওয়ার মতন আমি এই মোদকের মাথাগুলোতে সামান্য গনু দাদাকে টিপ দেওয়ার মতন এখানেও একটু করে টিপ দিয়ে দিচ্ছি। আমার মোদক গড়া কমপ্লিট হয়ে গেল। আমি মোদকগুলোকে সার্ভ করে দিলাম। তাহলে বুঝতে পারলেন তো, ইচ্ছে থাকলেই কিন্তু উপায় আসে। বাড়িতে থাকা মাত্র 2-3টি উপকরণ, যা প্রায়শই সকলের বাড়িতেই থেকে থাকে, দিয়েই সুন্দরভাবে, তাদের বাড়িতে মোল্ড নেই, মোল্ডহীন, এভাবেই হাতেই গড়ে নিতে পারেন মোদক। আর শ্রী গণেশের চরণে অর্পণ করা যেতেই পারে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রাখলাম। এভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু মন্দ হয় না। সমগ্র ভিডিওটি আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলে পুরনো বন্ধুদের আবারও আন্তরিক ধন্যবাদ। আর যারা প্রথম ভিডিওটি দেখছেন এবং প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ জানালাম। তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোড নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ সকলকে।